আমি আসলে খুবই ভদ্র একজন মেয়ে গাইস। এখন বসে বসে বড়ই খাচ্ছিলাম। ভদ্রতার চরম লেভেলে যেয়ে অভদ্রতা করার জন্য আমি চলে গেলাম ফ্রিজে, কারণ আমাদের রেসিপি মানে জাতীয় রেসিপি হবে হচ্ছে ডিম দিয়ে। ডিম হচ্ছে আমাদের জাতীয়, কি বলবো এটাকে। তারপর ডিমটা রেখে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি একটু রসমালাই ফ্লেভার। আজকের ফন্ডামিটা এটা দিয়ে শুরু করব। তো এগুলো একটু সাইডে রেখে একটা বোল নিয়ে নিচ্ছি। আর আমি আসলে খুবই গরিব গাইস, আমার আসলে এরকম বোল ছাড়া কোনো বোল নেই। তারপর ডিম ভেঙে এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি কমই দিব, তোমরা চাইলে মানে গামলা ভর্তি দিতে পারো। তারপর 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এর সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার। তারপরে দুধটা আসলে তোমরা পরিমাণ মতো বারে বারে মিক্স করে নেবা, একবারে দিও না। তারপরে আমার মনে হচ্ছে আরো একটু লাগবে, তো আরো একটু দিয়ে দিলাম। আসলে আমি খুবই গরিব, তুলনামূলকভাবে আমার কাছে আসলে দুধ কমই আছে, তাই আমি আসলে বারে বারে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে দেখো এটা এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি তেল দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তারপর ফ্লেভারটা দিয়ে দিলাম। এখন দেখো এটা এমন হয়েছে। তারপর চলো আমরা চুলাটা অন করে নেই। তারপরে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন এটা দিয়ে দিচ্ছি। আর তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা কি হচ্ছে, একটা প্যান কেক। তো চলো এর পাছাটা কেমন হয়েছে আমরা উল্টে দেখি। ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তো এভাবে করে সবগুলো বানিয়ে এখন একটু চা বসিয়ে দিচ্ছি, একটু লবঙ্গ দিয়ে, টুকুটা দারচিনি। তারপর চলো এটা পরিবেশনার জন্য নিয়ে যাই, কারণ খেতে হবে তো মানে টেস্ট করতে হবে। তারপর আজকে পাকনামি করে একটু হোয়াইট চকলেট দিয়ে গানাশ বানাইছিলাম। এখন দেখতে এমন বিচ্ছিরি লাগতেছে, মানে খুবই জঘন্য লাগতেছে। তারপর কেকের মান সম্মান বাঁচানোর জন্য আর দিলাম না, এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চকলেট চিপস। আর দেখো সালানা লাভ দিয়ে কেমনে পড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, সুন্দর করে এটা পরিবেশন করে ওই দুইটা আগে গপ গপ করে খেয়ে নিব। এখন চলো একটু কেকটা কেটে খেয়ে দেখি। আসলে খাওয়ার পরে তোমাদেরকে আমি রিভিউ দিব এটা কেমন হয়েছে। তো ওয়াও, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আর যে কোনো কেকে গানাশ দিলে ওটা বেশি টেস্ট হয়, তোমরা একবার ট্রাই করবা। আর এটা খুব বেশি ঢং করতে করতে আমি চাটা ফালাই দিছি, মানে আমার ব্যাপারটা এরকম ঢং বেশি সহ্য হয় না। তো আজকের রেসিপিটা এখানে শেষ করলাম।